এই গুরুচাঁদ ঠাকুর একদিন সব ভক্তদের ডাক দিয়েছে। ওরাকান্দিতে রাসের মেলা হতো খুব বড় করে। রাসের পরে ডাক দিয়ে বলেছে সব ভক্তদের, তোরা আয় আমার ঘরে, তোরা তো জীবন ভরে আমার পূজা করিস, আমার বাবা হরি ঠাকুরের পূজা করিস, তোরা আমার কথা নিস। আজ আমার মনে আছে ভাবো, আমি পরাণ ভরে আজ তোদের চরণে অর্ঘ্য দেব, তোদের পূজা করব। গুরুচাঁদ যখন পূজার অর্ঘ্য আনতে গেল, সব ভক্তরা দূরে সরে গিয়েছে, অশ্বিনী একা বসে আছে। গুরুচাঁদ ঠাকুর এসে দেখছে কেউ নেই। আরে এ অশ্বিনী, সবাইকে দূরে চলে গেল কেন বলতো শুনি? বলছে বাবা, ওরা বলছে তোমার পূজা কারো নেওয়া সম্ভব না। বলে তুই যে বসে আছিস? বলে আমি কি করে যাব বাবা? কেন? তুমি নিজে মুখ দিয়ে বলেছো তুমি পূজা দেবা। আমিও যদি চলে যাই তাহলে তোমার মুখের বাক্য নষ্ট হয়। যদি তোমার পূজা গ্রহণ করে আমি নরকেও যাই, তাও তোমার বাক্য ঠিক থাকুক প্রভু। আমি নরকে ভয় পাই না, আমি স্বর্গও চাই না। তুমি সুখে থাকো, তুমি যাতে সুখে থাকো, অশ্বিনী শুধু তাই চায়। তখন গুরুচাঁদ ঠাকুর কথা দিয়েছিলেন, হে ভক্তগণ, তোমরা আমার বাণী করো শ্রবণ। আমার অশ্বিনীর 3খানা গান পরপর যেখানে হবে এবং হরিনাম নিয়ে মাতাম দেবে, আমি আর আমার বাবা কথা দিলাম সেখানে আমরা উপস্থিত থাকব। ভগবানকে একমাত্র ভক্তির দ্বারাই বলা।